Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন সেকেন্ড হ্যান্ড শপ থেকে আপনাদের পুরাতন মোবাইলটি কিনছেন, আ সেটা হতে পারে অ্যান্ড্রয়েড বা সেটা হতে পারে iOS বা সেটা অন্য কোনো ডিভাইস। তো আমি আজকে অ্যান্ড্রয়েডের ২ টি অ্যাপস নিয়ে আলোচনা করব। সেই অ্যাপস দুটি হলো, আপনারা যদি কোনো প্রকার সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন কোনো বন্ধু-বান্ধব বা কোনো ক্লাসিফাইড ওয়েবসাইট থেকে, তাহলে আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মোবাইলটির ভিতর কি প্রবলেম আছে বা থাকতে পারে। তো সেই প্রবলেম গুলাকে দেখার জন্য এবং সেই প্রবলেম গুলা যদি থাকে তাহলে আপনারা মোবাইল কিনবেন কিনা সেটা ডিসিশন তো আপনাদেরই, তাই না? তো আমি আজকে দেখাবো কিভাবে অ্যাপস এর মাধ্যমে একটি ছোট্ট অ্যাপস ইনস্টল করে কয়েক মিনিটের মধ্যে আপনার যে মোবাইলটি আপনি কিনতে চাচ্ছেন সেই মোবাইলটি কতটা ভালো অথবা খারাপ। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো ফিরে এলাম। তো কথা না বাড়িয়ে আমরা অ্যাপস দুটির একটু রিভিউ গুলো দেখি আর প্রত্যেকটি অ্যাপস এর মধ্যে কি আছে। তো আমি এখন প্রথম অ্যাপসটি ওপেন করলাম। এই অ্যাপসটির নাম হলো টেস্ট ইওর অ্যান্ড্রয়েড। ওকে? তো টেস্ট ইওর অ্যান্ড্রয়েড এর মধ্যে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মেনুতে। তো মেনুর মধ্যে মনিটর কালার নামে যে মেনুটি আছে, মনিটর কালার মেনুর মধ্যে আমরা যখন ক্লিক করব তখন দেখতে পাবেন যে এখানে অটোমেটিক্যালি কিছু কালার র‍্যান্ডমলি আসছে এবং যাচ্ছে। তো এটার মানে হলো আপনার মনিটরের কালারটি কেমন আছে। তারপরে আছে হলো টাচের ব্যাপারে। তো টাচ ক্যাপাসিটির উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যখন আপনি টাচ করতেছেন তখন আপনার স্ক্রিনের উপর অনেকগুলো স্ম্যাচ আসছে। এটা জাস্ট চেক করার জন্য। ওকে? তারপরে আসছে হলো মাল্টি টাচ। তো মাল্টি টাচের ব্যাপারটা হলো আপনার এখানে কয়টা ফিঙ্গার কাজ করে। তো আমি একসঙ্গে ৫ টা ফিঙ্গার দিয়ে দেখলাম। ৫ টা ফিঙ্গার দিয়ে দেখলে কিন্তু মাল্টি ফিঙ্গার গুলো আপনার টাচটা ঠিক আছে। তারপরে আসছে ক্যামেরা। তো আমি ক্যামেরা ওপেন করছি না। আম কারণ ক্যামেরাটা ওপেন করছি না। এবার আমি ফিঙ্গারপ্রিন্টটা একটু দেখাই। ফিঙ্গারপ্রিন্টের উপরে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির উপর হাত রাখলে একটা ব্লাস্টের মতো হবে। তার মানে আপনার ফিঙ্গারপ্রিন্টটাও ওকে। ওকে? তো এবার আসছে হলো আপনার ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটের উপর টাচ করলে আপনার পিছনে যদি ক্যামেরার ফ্ল্যাশ লাইট থাকে তাহলে সেটা জ্বলে উঠবে, আর জ্বলে উঠলে সেটি সাদা হয়ে যাবে। তো এখানে মোটামুটি এগুলাই আছে। আপনার তারপরে ভলিউম সেকশন আছে। ভলিউম সেকশনের ভেতরে আপনি ভলিউমটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার এখানে ভাইব্রেট করতেছে কিনা সেই ভাইব্রেশনটা দেখতে পারবেন। ভাইব্রেশনটা দেখার জন্য জাস্ট ওর উপর টাচ করলেই ফোনটি ফুল স্পিডে ভাইব্রেট হবে। তো এখান থেকে বোঝা যাবে আপনার ভাইব্রেশনের ব্যাপারগুলা। তারপরে আছে হলো আপনার মাইক্রোফোন, তারপর আছে এনএফসি, এনএফসিটা 4G একটা ওয়াইফাই এর মতো একটা নেটওয়ার্ক সিস্টেম। তারপরে আছে জিপিএস, পেডোমিটার, টেম্পারেচার এবং আম কম্পাস। তো এই অ্যাপসটির মধ্যে তেমন বেশি কিছু নাই। অল্প স্বল্প আম জিনিসগুলা দিয়ে আপনাকে জাস্ট আপনার ফোনটি ঠিকঠাক আছে কিনা সেগুলা দেখিয়ে দিবে। তো আমার হিট সেন্সর নাই। এই কারণে টেম্পারেচারটি কাজ করল না। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা সেকেন্ড অ্যাপসটির দিকে আগাই। তো সেকেন্ড অ্যাপসটির মধ্যে কি আছে তার আগে দেখুন এখানে কিন্তু কম্পাসটি কিন্তু কাজ করে। আপনি যখন কম্পাসে ক্লিক করতেছেন, ক্লিক করার পরে আপনি যদি ফোনটি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটি অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে? তাছাড়া এখানে আছে সিপিইউ। সিপিইউর মধ্যে আপনি পাচ্ছেন আপনার যতগুলা কোর মানে যতগুলা সিপিইউ আছে সবগুলার এখানে কতটুকু কি স্পিড গুলা আপনি দেখতে পাচ্ছেন। ওকে? তারপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার মেমোরি মানে র‍্যাম কতটুকু ইউজ হচ্ছে সেটা, নেটওয়ার্কটা কতটুকু ইউজ হয় সেটাও আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে প্রক্সিমিটি সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, প্রেশার সেন্সর ছাড়াও আরো অনেক সেন্সর গুলাকে দেখতে পারবেন। তো আপনি যদি এখান থেকে জাস্ট ইনফরমেশন মেনুটার মধ্যে ক্লিক করেন তাহলে আপনি ওয়াইফাই, ব্লুটুথ, সিপিইউ ইউজেস, তারপরে অ্যান্ড্রয়েড সিস্টেমস, অ্যান্ড্রয়েড হার্ডওয়্যারস এগুলো সম্পর্কে আপনি টুকটাক না আপনি অনেক বিশদই ধারণা পাবেন, কারণ আপনি যদি এগুলাকে না জেনে থাকেন। ওকে? তো তারপরে আছে আপনার এখানে নেটওয়ার্ক সেকশনটা আপনার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেগুলাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় অ্যাপস এর দিকে আগাই। আশা করি প্রথম অ্যাপস সম্পর্কে আপনারা বুঝেছেন, আর প্রত্যেকটি অ্যাপস এর লিংক গুলা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেয়া থাকবে। সো কোনো টেনশনের দরকার নাই। তো আমরা সেকেন্ড অ্যাপস এর দিকে আগাই। ওয়েলকাম।
তো এইবার আমরা যে অ্যাপসটি নিয়ে আসলে আলোচনা করব, এই অ্যাপসটি হলো আমার খুব পছন্দ হয়েছে। আপনার যদি মোবাইল সম্পর্কে জাস্ট 10% ধারণা থাকে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে, তাহলে আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করেন বা ইনস্টল করেন, তাহলে আপনার কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তো এই অ্যাপসটির নাম হলো ফোন চেক অ্যান্ড টেস্ট। আপনি এটা প্লে স্টোরেই পেয়ে যাবেন। তো এই অ্যাপসটির মধ্যে ১ম এ আছে হলো ওভারভিউ, তারপরে আছে হলো আপনার মনিটর সেকশন, তারপরে আছে হলো আপনার ফোনে গাইড টেস্ট, আ তো আর তারপরে আছে হলো আপনার রিপোর্ট। তো আপনি যদি ওভারভিউ তে ক্লিক করেন তাহলে আপনাকে একটা ওভারঅল অ্যান্ড্রয়েড এর সিস্টেম সম্পর্কে আপনাকে একটু দেখিয়ে দিবে যে সিপিইউ, র‍্যাম, স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ, ব্যাটারি লেভেল সবকিছু। ওকে। তো আর দেন আপনি জাস্ট এখান থেকে যখন আপনি জাস্ট আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাক বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনি ডিটেইলে আরো অনেক কিছু পাবেন। তো আমরা একটু ব্যাক বাটনটাতে একটু ক্লিক করে দেখি আসলে এখানে কি, কি আছে। তো এখানে আছে হলো আপনার মনিটর, ডিসপ্লে ডিভাইস, তো আপনার এখান থেকে ডিসপ্লে ডিভাইস ইউজেস। তো ডিসপ্লে ডিভাইস ইউজেস এর মধ্যে আপনার আসলে কি, কি ভাবে আপনি মনিটর করবেন সেগুলা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো আপনি জাস্ট এখানে সেটিংস থাকে একটা, সেটিংস এর থেকে আপনি সবকিছু সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আর ফোন ইনফরমেশন সেকশনটাতে আপনাকে কিন্তু ফোনের ওভারঅল একটা ইনফরমেশন এখানে এরা শো করবে। তো দেখুন আমার আসলে আমার ফোনটি যে ফোন, সেই ফোনটির আমার সমস্ত কিছু, আমার অ্যান্ড্রয়েড ভার্সন, আমার ব্লুটুথ, ওয়াইফাই, মোবাইল ডাটা যদি অন থাকে তাহলে, তারপরে আমার সেন্সর গুলাকে, আমার সিপিইউ কয়টা আছে সেইগুলাকে। দেখুন এখানে কিছু, কিছু লাল, লাল অংশ আছে। তো লাল, লাল নট কানেক্টেড, তার মানে আমার ডাটা কানেকশন কিন্তু অন নাই এবং আমার কিন্তু ওয়াইফাইটাও কিন্তু অ্যাক্টিভ করা নাই। তাছাড়া আমার এখানে কি, কি সাপোর্ট নিচ্ছে সেগুলাও কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো আপনি যদি এখানে ফুল ভার্সনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে বলবে যে এটি পারচেজ করার জন্য। তো আমি এটা পারচেজ করব না। আমরা জাস্ট সেকেন্ড মেনুতে আমরা ঢুকে যাচ্ছি। সেকেন্ড মেনুতে ঢোকার পরে আপনি একটু দেখুন যে এখানে বলছে যে ইন্টারনাল স্টোরেজ, তো এখানে ওকে, ওকেতে জাস্ট ক্লিক করবেন। এখানে কিন্তু এন ওকে লেখা আছে। এন ওকে মানে নট ওকে, মানে ঠিক নাই। তো আপনি তারপরে নেটওয়ার্ক চেকিং এ গিয়ে আপনি ওকে করুন। এখানে সবকিছু ঠিক থাকলে আপনি জাস্ট ওকে বাটনে প্রেস করবেন। আর যদি কোনো কিছু যদি প্রবলেম থাকে তাহলে এন ওকে তে প্রেস করবেন। আমার অডিও টেস্টের মধ্যে আপনি মাইক্রোফোন, স্পিকার, হেডফোন, ভলিউম এবং ভাইব্রেশন চেক করতে পারবেন আগের অ্যাপসটির ন্যায়। তো এগুলাও যদি ঠিক থাকে তাহলে আপনি জাস্ট ওকে বাটনে প্রেস করবেন। ওকে? তো এখানে কিন্তু তারপরে আপনার আসছে হলো আপনার ডিসপ্লের চেকটা। তো এখানে কিন্তু আ ডেড পিক্সেল আছে, তারপর আপনার ব্রাইট পিক্সেল আছে, ব্যাকলাইট ব্লিড আছে। তারপরে আরো অনেক কিছু আছে। অ্যা তো আপনি এখানে দেখুন, আপনি জাস্ট ওখানে যদি ক্লিক করে ওকে করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো আসতে থাকবে আপনার ডিসপ্লের উপরে। যে আপনার পিক্সেল কি ব্রাইট আছে কিনা, আপনার কালার কি এখানে সলিড রেড আছে কিনা, সলিড গ্রিন আছে কিনা, আ ব্লু আছে কিনা। জাস্ট যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনি জাস্ট ওকে বাটনে প্রেস করবেন। তারপরে আসবে হলো আপনার স্ক্রিনটার চেকিং। তো স্ক্রিন চেকিং সেকশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে একটি দাগ আছে। তো আপনার থেকে জাস্ট আপনার ফিঙ্গারটি ওখানে প্রেস করে ধরে আপনাকে নিচের দিকে টানতে হবে। আপনি যদি উম আলতো করে টানেন তাহলে কিন্তু এটা হবে না। তো এটা আপনাকে কয়েকবার করতে হবে। আমি দেখুন কিছু, কিছু কিন্তু বার কিন্তু আমার ভুলও যাবে, হ্যাঁ? এবার আমার ভুল যাবে। কারণ আমি কিন্তু ফুলফিল প্রেস করি নাই। ওকে। তো আমার এখানে কিন্তু আ ওটা চেক করা কমপ্লিট। এবার দেখুন আমি কিন্তু ৫ টি আঙ্গুল বসিয়েছি বিধায় ৫ টি দেখালো। এবার আসছে আপনার জিপিএস চেক। তো আমার এখানে জিপিএস যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাকে ওকে প্রেস করতে হবে। মানে আপনার ফোনটিতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ওকে প্রেস করবেন। তারপরে আসছে হলো আপনার ফিজিক্যাল চেক। আপনার আ ফোনের কোনো স্ক্রিনে কোনো সেকশনে ভাঙা আছে কিনা, আ তারপরে আপনার স্ক্রিনে কোনো স্ক্র্যাচ আছে কিনা, বডি আপনার ঠিকঠাক আছে কিনা, স্ক্র্যাচ আছে কিনা, আপনার বডিতে কোনো ডেন্ট আছে কিনা। তারপরে হলো আপনার মানে মেইন কথা হলো আপনার ফোনের ফিজিক্যাল সেকশন বাইরে থেকে যেটা দেখা যায় সেগুলোর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি জাস্ট এখানে ড্রপ ডাউন বাটন থেকে এক্সিলেন্ট বা কোনো কিছু দিয়ে আ ওকে দিয়ে দিবেন। তারপরে আসছে এখানে হলো ক্যামেরা। তো আপনি এখানে ক্যামেরা যদি আপনার ঠিক থাকে ১ম এ আপনার ফ্রন্ট ক্যামেরা আসবে, তারপরে আপনার ব্যাক ক্যামেরা আসবে। এগুলা জাস্ট আপনাকে চেক করতে হবে। তারপরে আসছে হলো আপনার সেন্সর। এখানে যে সেন্সর গুলা আছে, তো প্রাইমারিলি আপনার ফোনে কিছু, কিছু অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে সেন্সর গুলাকে দিয়ে দেয়। তো এই সেন্সর গুলা জাস্ট এখান থেকে আপনি চেক করে নিতে পারছেন। প্রত্যেকটি সেন্সর দেখুন, ম্যাগনেটিক সেন্সর,
অ্যাক্সেলেরোমিটার সেন্সর। তারপরে যে সেন্সরগুলা নাই সেগুলা কিন্তু এখানে দেখাবে না। এবার আসছে হলো আপনার সিপিইউ টেস্ট। তো সিপিইউ টেস্টের যে ম্যাটারটা আছে, সিপিইউ টেস্টটা করতে গেলে একটু টাইম লাগে। তারপরে একটা স্টোরেজ টেস্ট করে। তো আমি এগুলা আ একটু স্কিপ করে চলে যাচ্ছি। আমি স্কিপ করে জাস্ট আমি আ লাস্টের দিকে একটু চলে যাচ্ছি। কারণ এখানে হলো এখানে বেশি কিছু আর দেখার নাই। জাস্ট আপনি জাস্ট এখানে যদি স্কিপটা করে দেন, তাহলে মানে জাস্ট এখানে এখন আপনার চেক করবে যে আপনার সিপিইউ গুলাকে ঠিক মতো রেন্ডার করতেছে কিনা, সিপিইউটা ঠিকঠাক মতো চলছে কিনা, জিপিইউটা রেন্ডার করতেছে কিনা। তারপরে হলো আপনার স্টোরেজের ব্যাপারটা হলো আপনার স্টোরেজটা ঠিকঠাক মতো আছে কিনা, স্টোরেজের মধ্যে আপনার কতটুকু স্পেস আছে, আর যতটুকু স্পেস আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন কিনা, আপনাকে জাস্ট এখানে সেইগুলাই দেখাবে। তো এইগুলা আমার মনে হয় না বেশি দেখার কোনো ব্যাপার আছে। তো আমি এই অংশটুকু একটু স্কিপ করে চলে যাচ্ছি। তো মোটামুটি আপনার যখন সব কাজই শেষ হয়ে যাবে তখন এখানে হোম স্ক্রিন আসবে একটা, তো টেস্ট রেজাল্টটা আসবে। রেজাল্টের উপর দেখাবে যে আপনার সমস্ত রেজাল্ট গুলা ওকে আছে কিনা, কারণ আপনি যেখানে ওকে প্রেস করেছিলেন সেগুলা ওকে আছে কিনা। তারপরে জাস্ট এগুলা যদি ওকে থাকে তাহলে আপনি জাস্ট হোম বাটনটিতে ক্লিক করবেন। হোম বাটনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাপসের হোম স্ক্রিনে চলে আসবেন। তো আশা করি আপনাদের অ্যাপস দুইটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন। আমরা ভবিষ্যতে আরো নতুন অনেক অ্যাপস নিয়ে আসছি। গত কিছুদিন আমি আসলে অ্যাপস রিভিউ করতে পারি নাই বা কোনো প্রকার টিউটোরিয়াল দিতে পারি নাই। কারণ আমার কিছু প্রবলেম ছিল। প্রবলেম থাকার কারণে আমি অনলাইন হতে পারি নাই। আসলে অনলাইন হতে পারি নাই বললে ভুল হবে। আমি অনলাইনে ছিলাম। কিন্তু এভাবে করে আসলে সময় পাইনি যে আপনাদেরকে কিছু রিভিউ করে দেখাবো। কনটেন্ট অনেক ছিল। তো ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এখন থেকে প্রতি সপ্তাহে নতুন অবশ্যই কিছু না কিছু কনটেন্ট থাকবে। এবং নেক্সট এ আরো নতুন অনেক ভিডিও আসবে। তো ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।